5ই আগস্টের সংঘটিত ঘটনাকে আমরা কিভাবে দেখছি এর উপর নির্ভর করবে সংশোধন নাকি সংস্কার। সংশোধন হলো 142 অনুচ্ছেদ অনুযায়ী যে কয়টা মাধ্যম ব্যবহার করা হয় তার মধ্যে একটা মাধ্যম হলো সংশোধন। সংশোধন করা যায় হলো অল্টার করে, প্রতিস্থাপন করে, যোগ করে, বিয়োগ করে। আর সংস্কার করতে হয় এটা একটু ওয়াইডার পার্সপেক্টিভ। এখানে কিছু আমূল পরিবর্তনের বিষয় আছে। সংবিধান যদি সংশোধন করা হয় তাহলে পরবর্তীতে সুপ্রিম কোর্টে এগুলোকে চ্যালেঞ্জ করে অসাংবিধানিক ডিক্লেয়ার করা হয়েছে অনেকগুলো সংশোধনীকে। পঞ্চম সংশোধনী করেছিল বিএনপি, সেটা অসাংবিধানিক হয়ে গেছে। আপনি অষ্টম সংশোধনী অসাংবিধানিক হয়ে গেছে, সপ্তম সংশোধনী অসাংবিধানিক হয়ে গেছে, 13তম সংশোধনী অসাংবিধানিক হয়ে গেছে, 16তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, ইভেন 17তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে। 16তম সংশোধনী বিচারকদের নিয়োগ প্রক্রিয়া, মানে যেটাকে বলা হয় হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সংস্কার হলে কি হবে? সংস্কার হলে 5ই আগস্টকে পিপলস পাওয়ারের সোর্স ধরে সংবিধানের ভিতরে গণভোটকে সামনে রেখে আপনি যদি সংস্কার করেন তাহলে তার পরিবর্তনের আরেকটা মাধ্যম আছে, শুধু গণভোট। তখন আদালতের এখানে হাত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা সবসময় এটা বলেছিলাম যে 5ই আগস্ট যেহেতু একটা বিপ্লব অথবা একটা গণ অভ্যুত্থান, এর পরিবর্তিতে সংবিধানের যে পরিবর্তনগুলো হবে এই পরিবর্তনগুলো তো লার্জার স্কেল, এবং জুলাই সনদেও লার্জার স্কেলে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সেই পরিবর্তনটা কিভাবে হবে এটার একটা রোডম্যাপ দায়ের করা হয়েছিল। রোডম্যাপটা কি? একটা গণভোট হবে, গণভোটের আলোকে হাসূচক হলে একটা সংস্কার পরিষদ হবে, সংস্কার পরিষদে এটা অ্যাকসেপ্ট হবে 180 দিনের মধ্যে, দেন সংস্কার পরিষদের কাজ শেষ হয়ে যাবে। এই রুটটা পরবর্তীতে যেহেতু জনগণের ম্যান্ডেট গণভোট আকারে নেওয়ার পরে এই সংস্কারটা বাস্তবায়ন করা হবে, এটা পরবর্তীতে কোনো আদালতের কাছে আর চ্যালেঞ্জ করে কোনো ফায়দা হবে না।